এক্সকিউজ মি স্যার, আসতে পারি? জি, ভেতরে আসুন। হোয়াট? তুই কে? আর স্যার কোথায়? ম্যাডাম, আপনার কি কাজ আছে আমাকে বলুন না, আমি সমাধান করার চেষ্টা করব। এই চাকরের বাচ্চা চাকর, তোকে কেন বলবো? আর তাছাড়া তুই এই কোম্পানির কে? আর স্যার কোথায়? স্যারকে ডাক দে। আচ্ছা, আপনি চিল্লাচিল্লি করছেন কেন? আপনি শান্তভাবে বসুন, আপনার কি কাজ আছে আমাকে বলুন, আমি দেখছি সমাধান করা যায় কিনা। এই পাগলের বাচ্চা, তোর কি বলছি? তুই কথা শুনিস নাই? স্যারকে ডাকতে বলছি, স্যারকে ডাক। আর যদি তুই স্যারকে না ডাকিস, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। দেখুন, আমি আপনার সাথে আর কোনো কথাই বলবো না। আপনি দয়া করে আমার সামনে থেকে যান, আমার সময় নষ্ট করবেন না। ও বাবা, দুইটা ইংলিশ শিখে নিজেকে অনেক বড় মনে করতেছিস? তোর মতো কাজের ছেলের সাথে কথা বলে না আমার অনেক বড় ভুল হয়েছে। আমি আপনাকে যেতে বলেছি, আপনি সরাসরি চলে যান। আমি আপনার কোনো কথাই শুনতে চাচ্ছি না। এই তুই আমাকে অর্ডার করবি আমি কোথায় যাব কি যাব না? আর তুই আমাকে অর্ডার করতেছিস? আমাকে? আপনাকে চলে যেতে বলেছি, চলে যান। আমি আপনার কোনো কথাই শুনবো না। আপনি যেভাবে আমার সাথে বিহেভিয়ার করতেছেন, বিষয়টা আমার ভালো লাগতেছে না। প্লিজ আপনি এখান থেকে যান। তোদের মতো 2 টাকার লোককে না আমি কিছুই মনে করি না। দেখুন, আপনি আমার সাথে তুই তুকারি করবেন না। আপনার বিহেভিয়ার এত খারাপ। আপনি গরিব মানুষের সাথে, কাজের লোকের সাথে একটু ভালোভাবে কথা বলতে পারেন না? শুনুন, আমাকে আপনি করে বলুন, আমাকে সম্মান দিয়ে কথা বলুন। এখান থেকে যান, আপনার সাথে আমি কোনো কথাই বলতে চাচ্ছি না। তোদের মতো 2 টাকার লোকরে না কোনো স্ট্যাটাসই না। তোর যেটা কাজ না তুই সেটাই কর। অফিস পরিষ্কার করা তোর কাজ, তুই সেটাই কর। আচ্ছা, আপনার যদি কোনো দরকার থেকে থাকে বসের সাথে যেয়ে বলুন। আমার সাথে কেন কথা বলছেন? আপনি আমার সাথে কথা না বলে যান, বসের সাথে গিয়ে কথা বলুন। এই তুই নিজেকে কি মনে করিস? একটার পর একটা কথা বলতেই আসিস। আচ্ছা, খারাপ ব্যবহারকে আমি আপনার সাথে করেছি না আপনি আমার সাথে করছেন? আপনি সে আসার পর থেকে আমার সাথে সেই তর্কাতর্কি করেই যাচ্ছেন, আমাকে কোনো সম্মান দিয়ে কথা বলছেন না। দেখুন, আমি যদি চাই সিকিউরিটি ডেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারি, কিন্তু আপনি একজন মেয়ে মানুষ, আমি চাচ্ছি না আপনাকে অপমান করতে। তাই সিকিউরিটি গার্ড ডাকার আগে ভালোই এখান থেকে চলে যান। ও তাই নাকি? তুই কি এই অফিসের বস যে তুই বলবি আর চাকর এসে আমাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিবে? ধরুন আমি এই কোম্পানির কেউ না, তারপরও যদি আমি সিকিউরিটি গার্ড ডেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই তাহলে কেমন হবে? তুই এই কোম্পানির কেউ না হতে পারিস, কিন্তু এই কোম্পানির ম্যানেজার আমার বাবার বন্ধুর ছেলে। আর খুব তাড়াতাড়ি এই অফিসের একজন আমি হব। আর সবার আগে তোকে আমি এই অফিস থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমার তো মনে হচ্ছে না আপনার এই কোম্পানিতে চাকরি হবে। আপনার যে ব্যবহার, এই ব্যবহারে আপনি কোথাও চাকরি পাবেন না। তুই জানিস এখানের ম্যানেজারকে যদি ডাক দিই না, আমার চাকরি এক্ষুনি হয়ে যাবে। আমার যোগ্যতা আছে, আমার সার্টিফিকেট আছে, আর তাছাড়া আমার বাবা ঘুষও দিতে পারবে। আচ্ছা, কোম্পানির ম্যানেজার মেহেদিকে কি একটু কাইন্ডলি ডাকবেন? হ্যাঁ ডাকতেছি, এখনই ডাকছি। মেহেদি সাহেব, মেহেদি সাহেব, এদিকে একটু আসেন তো। আর শোন, তুই তো আমার সাথে খুব খারাপভাবে কথা বলছিস। ম্যানেজার আসলে না ম্যানেজারকে একটু সম্মান দিয়ে কথা বলিস। তুই তো কথা বলতে জানিস না, এজন্য তোকে শিখিয়ে দিচ্ছি। বস, এই ফাইলটা একটু সাইন করে দিন। আপনার জন্য 20 কোটি টাকার সাইন আটকে আছে। মিস্টার মেহেদি, সাইন করা কমপ্লিট। আপনি ফাইলটা নিয়ে যান, 20 কোটি টাকা তুলে আনুন। আর ওনাকে বলে দিন যে ওনার এই কোম্পানিতে চাকরি হবে না, ওনার ইন্টারভিউ হয়ে গেছে। ম্যাম, আপনার ইন্টারভিউ হয়ে গেছে। কি? আপনার কোনো যোগ্যতাই নেই এই কোম্পানিতে চাকরি করার, কারণ আপনার যে ব্যবহার, আমাদের কোম্পানিতে সর্বপ্রথম দরকার যেটা, সেটা হচ্ছে ব্যবহার। আপনার ব্যবহারই তো ভালো না, তাই আপনাকে কোনোভাবেই এই কোম্পানিতে চাকরি দেওয়া যাবে না। উনি হচ্ছে আমাদের এই কোম্পানির বস। আপনি এই কাজের ছেলেকে বস কেন বলছেন? বসকে বস বলবো না তো কি বলবো? আপনি হয়তো ওনাকে চিনতে পারেননি। হ্যাঁ মেহেদি, আপনি ঠিকই বলেছেন। প্রকৃতপক্ষে ওনার এখানে চাকরি না হওয়ার মূল কারণ হচ্ছে ব্যবহার। উনি মানুষকে সম্মান করতে জানে না। এই যে শুনুন, আপনাকে একটা কথা বলি। আমি এখানে কাজের লোক সেজে বসেছি, তাই বলে কি আমি মানুষ না? যারা কাজ করে, দারোয়ান, রিক্সাওয়ালা, সবাই কিন্তু মানুষ। সবাইকে সম্মান দিতে হবে। আগে ব্যবহার ঠিক করুন, তারপর চাকরির চিন্তা করুন। আপনি ভাববেন না যে এই ব্যবহার নিয়ে আপনি কোথাও চাকরি পাবেন। ব্যবহার ঠিক করলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে, আপনার যোগ্যতা অনুযায়ী সবাই আপনাকে চাকরি দেবে। আপাতত আপনি এখান থেকে যান, গেট আউট। স্যার, ম্যাম, আপনাদের মধ্যে কি হচ্ছে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না, কিন্তু আপনি আমার বস। আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি আমার বস হিসেবে যে সিদ্ধান্ত নেবেন, আমি ওই সিদ্ধান্তই সম্মান করি। কি? আপনি এই অফিসের বস? ও মাই গড স্যার, সরি। আমি জানতাম না যে আপনি এই অফিসের বস। আপনি যদি এই অফিসের বস আমি জানতাম, আমি সত্যি এরকম ব্যবহার কখনোই করতাম না। আপনার জামা কাপড় দেখে মনে হচ্ছিল না যে আপনি এই অফিসের বস।
এই জন্য আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি স্যার এরকম ভুল আর কখনো করব না, আমাকে মাফ করে দেন। আচ্ছা আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে আমার সাথে যে জঘন্য ব্যবহার করলেন, এখন আপনি যখন জানলেন যে আমি কোম্পানির বস, তখন আমার সাথে খুব ভালো ব্যবহার করা শুরু করলেন। আপনি কি ভেবেছেন আপনার এই ভালো ব্যবহারে আপনাকে চাকরিটা দিয়ে দেব? আপনার মতো এরকম লোকের কোনো চাকরি আমার কোম্পানিতে নেই। আপনি আপাতত এখান থেকে যেতে পারেন। প্লিজ স্যার আমারে ক্ষমা করে দিন, এরপর থেকে এমন কাজ আর কখনো করব না। আচ্ছা, আপনি আগে আপনার ব্যবহারটা ঠিক করুন, তারপর যে কোনো জায়গায় চাকরি করবেন। কারণ এই ব্যবহার নিয়ে আপনি কোনো জায়গায় ভালোভাবে টিকে থাকতে পারবেন না, কারণ মানুষকে সম্মান করলেই সম্মান পাওয়া যায়। আর মেহেদি, আপনি একটা কাজ করবেন, এরপর থেকে কোনো মানুষজন এখানে আনার আগে, রেফার করার আগে জেনে নেবেন সে ভালো মানুষ কিনা, কারণ এনাদের মতো মানুষের কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়। প্লিজ ওনাকে যেতে বলুন এখান থেকে। ওকে স্যার, আমি এই জিনিসটা মাথায় রাখবো। ম্যাম, আপনিও চলে আসুন।